নমস্কার বন্ধুরা, মোবাইল থেকে কিভাবে এসসি বা এসটি সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। আর একটি কথা, যেসব সার্টিফিকেটে ডিজিটাল সাইন রয়েছে সেই সব সার্টিফিকেটে কিন্তু ডাউনলোড হবে, এছাড়া অন্য সার্টিফিকেটগুলো ডাউনলোড হবে না। আর এই ডিজিটাল সাইনযুক্ত সার্টিফিকেটগুলি কবে থেকে ইস্যু হয়েছে সেটা একটু পরে বলছি। তো চলুন দেখে নিন কিভাবে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হয় মোবাইল দিয়ে। তো কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন। এবার ক্রোম ব্রাউজারটি খোলা হয়ে গেলে আপনারা কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন। এবার কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করার পর আপনাদের সামনে সবার উপরে যে লিঙ্কটা আসবে সেটার উপরে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটটি খুলে যাবে। এই ওয়েবসাইটটি খুললে কিন্তু আপনারা একটি লেটেস্ট নিউজ দেখতে পাবেন এবং এই নিউজে কি বলা আছে, এই নিউজে বলা আছে যে সার্টিফিকেট একমাত্র ডিজিটাল সাইন হলেই ডাউনলোড হবে। আর এই ডিজিটাল সাইন ইস্যু হয়েছে নভেম্বর 2022-এর পর থেকে। তো চলুন এবার দেখে নেই কীভাবে কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে হয়। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমরা প্রথমে এই থ্রি ডটে ক্লিক করব। এবার থ্রি ডটে ক্লিক করার পর এখানে যে লেখা রয়েছে এসটি বা এসটি, এখানে ক্লিক করব। এবার এখানে ক্লিক করার পর এতগুলো অপশন চলে এসেছে, এখান থেকে একদম লাস্টের অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটাই হলো সার্টিফিকেট ডাউনলোড করার জন্য। এবার আপনাদের সামনে এই রকম পেজ খুলে যাবে। এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আবার যদি অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে যান, সার্টিফিকেট নাম্বার মনে থাকে, তাহলে সার্টিফিকেট নাম্বার দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদের সার্টিফিকেট নম্বর দিয়ে ডাউনলোড করে দেখাচ্ছি। এর জন্য আমার এখন উপরের ঘরে সার্টিফিকেট নম্বরটি লিখতে হবে এবং নিচের ঘরে সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় যে নামে অ্যাপ্লাই করেছিলাম সেই নামটি লিখতে হবে। তো এখানে সার্টিফিকেট নাম্বার এবং নাম লেখার পর নিচে যে ভেরিফাই লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এবার কিন্তু আমাদের সার্টিফিকেট নাম্বার এবং নাম দুটোই ভেরিফাই হয়ে গেছে। এবার একটু নিচের দিকে এসে আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। তো এই ডেট অফ বার্থটা কিন্তু সবাই দিতে পারে না, কিভাবে দিবেন দেখে নিন। এবার ডেট অফ বার্থটা দেওয়ার জন্য এই অ্যারোতে ক্লিক করবেন, এরপরে ক্যালেন্ডার খুলে যাবে। এবার এখানে উপরে দেখতে পাচ্ছেন সাল রয়েছে, সেখানে ক্লিক করবেন, তাহলে সব সালগুলো চলে আসবে। এবার উপর নিচ করে আপনার জন্ম সালটি সিলেক্ট করবেন, তারপরে মাস চলে আসবে। তো এই মাসটাকে এদিক ওদিক করে আপনার জন্ম মাসটাকে নিয়ে যাবেন, তারপরে শুধু তারিখটাকে সেট করবেন, যে তারিখে আপনার জন্ম হয়েছিল সেই তারিখটাকে সেট করতে হবে। তারপরে এই যে নিচে রয়েছে সেট, এখানে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করলে আপনার পুরো জন্ম তারিখটা সিলেক্ট হয়ে যাবে। এবার ডেট অফ বার্থটি দেওয়া হয়ে গেলে নিচে লেখা রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। এবার আপনার সার্টিফিকেট যদি নভেম্বর 2022-এর পরে ইস্যু হয়ে থাকে তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, আর যদি পুরানা হয়ে থাকে তাহলে কিন্তু এরকম মেসেজ আসবে। এবার পুরানা সার্টিফিকেটগুলিকে ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমে যেতে হবে এসডি অফিসে, তারপরে সেখানে গিয়ে ডিজিটাল সাইন করাতে হবে, তারপরে কিন্তু সেই সার্টিফিকেটটি ডাউনলোড হবে।